আজকে আমরা সহিহ বুখারীর আলোচনা করব। একদম কিন্তু বই আকারে, আলহামদুলিল্লাহ আমরা বই আকারে আমরা একটা হাদিস আমরা বিশদভাবে আলোচনা করি, যাতে ভুল না হয়। ভুল হলে কিন্তু আমাদের পাপ হবে বা গুনাহ হবে। এটা মাথায় রেখেই আমরা কিন্তু এই পিডিএফ আকারে বই, এটা দিয়ে আমরা হাদিস পড়ে থাকি। যারা আপনারা দেখা গেছে সময় পান না, পড়াশোনার উপরে সময় পান না, এতে কাজের ফাঁকে ফাঁকে সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করেন, তারা আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও দেখতে পারেন। সবাই দেখবেন আশা করি, আলহামদুলিল্লাহ, যাতে ইসলামী জ্ঞানটা পরিপূর্ণ হয়ে থাকে। ইসলামী জ্ঞানটা কি পরিপূর্ণ হয়ে থাকে। আর এটা কিন্তু দুনিয়াও আর আখিরাতের জন্য উপকার। কেননা দেখা গেছে এখন বর্তমানে অধিকাংশই কিন্তু ইসলামের কথা বলে, আসলে সঠিক ইসলামটা কেউই বলে না। আমরা কিন্তু এভাবে হাদিসটা ধরে ধরে একদম পার্ট টু পার্ট আমরা বিশদভাবে আলোচনা করব। আহ এই যে বাংলা যে ব্যাকরণ যে লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সে কিন্তু আহ পাড়ে পাড়ে কথা বলতেন, ভাঙ্গাই ভাঙ্গাই কথা বলতেন। সে একটা লেকচার বলছিলেন যে আপনারা অনেক জ্ঞানী, অনেক ডিগ্রিধারী আছেন, যদি আপনাদের যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে ওই ডিগ্রি কোনো দাম নাই, ওই ডিগ্রি কোনো দাম নাই। এই জন্য কোরআনের আলো আলোচিত হতে হবে, তাহলে কিন্তু সঠিক মুত্তাকি হতে পারবে, তা না হলে কিন্তু সঠিক মুত্তাকি হতে পারবে না। আমরা কত না বাড়িয়ে আমরা 8 নম্বর হাদিসটা আমরা দেখবো আর পড়বো, আর আপনাদেরও বোঝাবো এবং আমিও বুঝবো। আর যদি আমার ভুল হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি এই ভিডিও গুলো পাবলিশ করে থাকি, ফেসবুকে পাবলিশ করে থাকি, ইউটিউবে পাবলিশ করে থাকি, ইনস্টাগ্রামে পাবলিশ করে থাকি, টিকটক টিকটকে পাবলিশ করে থাকি, আহ টুইটারে, এখন বর্তমানে এক্স, এটা পাবলিশ করে থাকি। আপনার ওখানে মন্তব্য জানিয়ে দেবেন যদি আমার ভুল হয়। আর কথা না বাড়িয়ে আমরা হাদিসে চলে যাই। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। এক, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা। 2 নম্বরে সালাত কায়েম করা। 3 নম্বরে জাকাত আদায় করা। 4 নম্বরে হজ সম্পাদন করা। যদি দেখা গেছে আহ বেশি থাকে তাহলে কিন্তু জাকাত দিতে হবে। নিসাব পরিমাণ জাকাত যদি থাকে তাহলে জাকাত দিতে হবে। আর যদি টাকা পয়সা ভালো থাকে তাহলে কিন্তু যার জাকাত খরচ তার হজ খরচ। কি রোজা রাখতে হবে, এটা কি মাস্ট বি। এই হাদিসটি এই হাদিসটি আরো রয়েছে 4514 নম্বর হাদিসে রয়েছে। সহিহ মুসলিমে রয়েছে খন্ড 1, 5 নম্বর হাদিস, 16 নম্বর হাদিস। আহমেদ মুসনাদে আহমেদে রয়েছে 6022 নম্বর হাদিস, 6309 নম্বর হাদিস। আধুনিক প্রকাশনে আহ যে হাদিস গ্রন্থ রয়েছে সহিহ বুখারীর, এখানে 7 নম্বর হাদিস। আর ইসলামিক ফাউন্ডেশনে যে বুখারী শরীফ রয়েছে, এখানে 7 নম্বর হাদিস। আমরা কিন্তু 8 নম্বর সহিহ বুখারীর 8 নম্বর হাদিসটা আমরা জানলাম। আমি আমি জানছি এবং পরবর্তীতে আপনাদেরও জানিয়েছি।
এটাই কিন্তু একটা ইসলামিক কাজ। আপনি যতটুকু জানেন ততটুকু আহ, ইসলামের কাজ করা লাগবে। আল্লাহ তালা আল্লাহ তালাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহ তালা বলবেন যে আমি তোমাকে জ্ঞান দিয়েছি, এই জ্ঞানটা তুমি কোন কাজে ব্যয় করেছো। এটা আমি করছিলাম এই সুনানে তিরমিজিতে, সুনান তিরমিজিতে এর সামনে আমরা অনেকগুলো হাদিসের হাদিস আসবে। এই বুখারী শরীফ শেষ করে আলহামদুলিল্লাহ এই যে সহিহ বুখারী এটা শেষ করে আমরা এই দাবিটাতে অনেকগুলো হাদিস পড়বো। এই যে যতগুলো হাদিস আছে এগুলো আমরা পড়বো, তারপরে আমরা তাফসিরে যাব। এরকম পিডিএফ আকারে, আলহামদুলিল্লাহ পিডিএফ আকারে বই, এগুলো আমরা একদম একদম পড়বো, যাতে আমাদের ইসলামিক জ্ঞানটা কি পাকাপোক্ত থাকে, আমার ইমানদার কি মজবুত থাকে। আর কথা না বাড়িয়ে আমরা এতে শেষ করতে যাচ্ছি। আর আমাদের সাথে যদি আহ থাকবেন, আশা করি আমাদের সাথে থাকবেন। আর আমরা কিন্তু দেখা দেখা গেছে আমরা পাসপোর্টে আবেদন করে থাকি, ইউটিউব মার্কেটিং এর কাজ শেখাই, ইউটিউব মার্কেটিং এর কাজ শেখাই, ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ শেখাই, ফেসবুক মার্কেটিং, টিকটক মার্কেটিং কিভাবে করবেন, কিভাবে কি করবেন, এগুলো আমরা কাজ শিখাই। তারপরে পাসপোর্টে আবেদন করবেন, বিভিন্ন চাকরি পরীক্ষায় আবেদন করবেন। সোশ্যাল মিডিয়ায় কিভাবে আপনি স্বাবলম্বী হতে পারেন এ সম্পর্কে আমরা আমাদের কাছে যদি তথ্য চান বা তথ্য নেন, তাহলে আপনারা উপকৃত হতে পারেন। আর আলহামদুলিল্লাহ আমার মায়ের নামে একটা স্কুল আমি আমি প্রতিষ্ঠা করেছি। এটার সামনে আমরা চালু চালু করবো আলহামদুলিল্লাহ। বেনিফিট বেতন একাডেমি নামে আমাদের এতে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ইউটিউব চ্যানেল আছে। এই আপনারা এগুলো দেখবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারেন। আর আপনার মন্তব্য কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আমাদের ভিডিও গুলো কেমন হচ্ছে, কিভাবে হলে ভালো হবে, কিভাবে আমার কথার স্পেসে কমানো কমানো বা বাড়ানো, এগুলো সম্পর্কে আপনারা আপনাদের মন্তব্য জানিয়ে দেবেন।